এরপরে যে কোশ্চেনটা পড়বো সেটা শিল্পে শ্রেণীবিভাগ, পরীক্ষায় খুব আসে এই কোশ্চেন, ঠিক আছে? শিল্পে শ্রেণীবিভাগ, ঠিক আছে? আমি এখন শিল্পের যে শ্রেণীবিভাগটা আছে পুরো শ্রেণীবিভাগটাই পড়িয়ে দেবো, কিন্তু এক্সামে কতটা লিখতে হবে পড়ার পর বলে দিচ্ছি কতটা লিখতে হবে এক্সামে, মানে এখানে তো অনেক বড় লেখা আছে, এতটা লেখা পসিবল হবে না, ঠিক আছে? তো কতটা লিখতে হবে, কোনটুক লিখতে হবে পুরো বলে দেবো। শিল্পের শ্রেণীবিভাগ, ঠিক আছে? তো সবাই সবার বইতে ডায়াগ্রামটা দেখ কি আছে। শিল্পের শ্রেণীবিভাগ দেখতে পাচ্ছিস কি? বলতে পারি শিল্পকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। দেখ সবাই ডায়াগ্রামের দিকে থাক। শিল্পকে 3 ভাগে ভাগ করা যায়। কি 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 3 ভাগে? একটা হচ্ছে প্রাথমিক শিল্প, একটা গৌণ শিল্প, আর একটা সেবামূলক শিল্প। সব বলছি, চিন্তা করে লাভ নেই। বলি স্যার বইতে তো লেখা নেই এগুলো কিছু, বলে দিচ্ছি। বইতে লেখা আছে, তোদের বইতে শিল্পকে 3 ভাগে ভাগ করা যায়। একটা প্রাথমিক পর্যায়ের শিল্প, একটা দ্বিতীয় পর্যায়ের শিল্প, একটা তৃতীয় পর্যায়ের শিল্প। এটা তো লেখা আছে প্রাথমিক পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে। প্রাথমিক পর্যায়ের শিল্পটাকে বলা হয় প্রাথমিক শিল্প, দ্বিতীয় পর্যায়ের শিল্পটাকে বলা হয় গৌণ শিল্প, আর তৃতীয় পর্যায়ের শিল্পটাকে বলা হয় সেবামূলক শিল্প। মাথায় রাখতে হবে এটা, ঠিক আছে? বুঝতে পারলি তো? তার মানে প্রথমটা যে প্রাথমিক পর্যায়ের শিল্প মানে প্রাথমিক শিল্প, দ্বিতীয় পর্যায়ের শিল্পটাকে কি বলবো? গৌণ শিল্প, আর তৃতীয় পর্যায়ের শিল্পটাকে বলবো সেবামূলক শিল্প। এবার বলছে প্রাথমিক পর্যায়ের শিল্পকে আমরা 3 ভাগে ভাগ করি। কবে ভাগ করি? প্রাথমিক পর্যায়ের শিল্পকে 3 ভাগে। একটা হচ্ছে প্রজনন শিল্প আছে, ঠিক আছে? তো একটা প্রজনন শিল্প, একটা নিষ্কাশন শিল্প, আর একটা কি আছে? নির্মাণ শিল্প। সব বলবো আমি, বোঝাবো ব্যাপারটা। প্রজনন জিনিসটা কি, নিষ্কাশন জিনিসটা কি, আর নির্মাণ জিনিসটা কি। দ্বিতীয় পর্যায়ের শিল্প বলতে একটাই শিল্প, সেটা সর্জন শিল্প বা যান্ত্রিক শিল্প। এই সর্জন শিল্প বা যান্ত্রিক শিল্পকে আমরা 5 ভাগে ভাগ করি। একটা কি বিশ্লেষণমূলক শিল্প, সংশ্লেষণমূলক বা যৌগিক শিল্প, পর্যায়ভুক্ত শিল্প, সংযোজন বা একত্রীকরণ শিল্প, সংযুক্ত শিল্প। আর ওটা তো তৃতীয় পর্যায়ের শিল্প মানে সেবামূলক শিল্প। তাহলে তোর মাথার মধ্যে কিন্তু তোদের মাথার মধ্যে রাখতে হবে সব ভাগগুলো, ভুলে গেলে চলবে না। শুধু মনে রাখলে শিল্পকে 3 ভাগ করা যায় ওইগুলো বললে হবে না। প্রতিটা ভাগের মধ্যে কি কি আছে, মানে ডিভিশনের সাব ডিভিশনটা বলতে হবে, মাথায় রাখতে হবে। সবাই একটা করে বলছি। প্রাথমিক পর্যায়ের শিল্প। তো প্রাথমিক পর্যায়ের শিল্প কাকে বলে এটা কিন্তু তোদের অবশ্যই পড়তে হবে, এটাকে অমিট করা যাবে না। তাহলে দেখ প্রাথমিক পর্যায়ের শিল্পটা কি? যে শিল্প মানে প্রাথমিক পর্যায়ের শিল্প হচ্ছে প্রাথমিক শিল্প, যে শিল্প প্রক্রিয়ার সাহায্যে প্রকৃতি থেকে সরাসরি ভোগ্যদ্রব্য উৎপাদন বা উত্তোলন করে মানুষের অভাব মোচনের কাজে ব্যবহার করা হয় তাকে প্রাথমিক শিল্প বলে। ব্যাপারটা কি হচ্ছে, আমাদের জীবন ধারণের জন্য বেসিক কি কি জিনিস দরকার, আমাদের ভালোভাবে জীবন ধারণের জন্য কি দরকার? স্যার খাদ্য, বস্ত্র, বাসস্থান। জানিস তো আমাদের জীবন ধারণের জন্য মানে বেঁচে থাকার জন্য কি দরকার? খাদ্য, প্রথমে খাদ্য, এটা আমাদের প্রথমে খাদ্য, তারপরে বস্ত্র, তারপর বাসস্থান, ঠিক আছে? তো তা যে সমস্ত কাজকর্মের দ্বারা পূরণ করা যায় তাকে বলে প্রাথমিক পর্যায়ের শিল্প। বোঝা গেল প্রাথমিক পর্যায়ের শিল্প জিনিসটা কি? এটা পড়তে হবে, এবং যখন শিল্পের শ্রেণীবিভাগ পরীক্ষায় আসলে লিখতে হয়, এটা লিখতে হয় প্রাথমিক পর্যায়ের শিল্প। এই জন্য বললাম এটা পড়তে হবে, ভালো করে মনে রাখতে হবে। প্রাথমিক পর্যায়ের কাজগুলিকে কেন্দ্র করে যে সমস্ত শিল্প কারখানা গড়ে ওঠে তাকে বলে প্রাথমিক পর্যায়ের শিল্প। তার মানে প্রথমে বললাম প্রাথমিক পর্যায়ের কাজ কাকে বলে, ঠিক আছে? তো তারপর প্রাথমিক পর্যায়ের কাজগুলিকে কেন্দ্র করে যে শিল্প গড়ে ওঠে তাকে বলে প্রাথমিক পর্যায়ের শিল্প, ঠিক আছে? তুই যদি মনে নাও রাখতে পারিস প্রাথমিক পর্যায়ের শিল্প কাকে বলে, তুই এটা লিখে দিস, প্রাথমিক পর্যায়ের কাজগুলিকে কেন্দ্র করে যে শিল্প গড়ে ওঠে তাকে বলে প্রাথমিক শিল্প। কি বললাম বোঝা গেল তো? এবার তুই বুঝতেই পারছিস প্রাথমিক পর্যায়ের কাজ কোনগুলো, নতুন করে বলার কিছু নেই। এবার প্রাথমিক পর্যায়ের শিল্পটাও বললাম 3টে ভাগ করা যায়, একটা প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প আর নির্মাণ শিল্প। তাহলে প্রথমে বলতে হয় প্রজনন শিল্প কাকে বলে। আগে উদাহরণ পড়ে নে প্রজনন শিল্পের উদাহরণ। দেখ কি লেখা আছে বইতে প্রজনন শিল্পের উদাহরণটা। গবাদি পশু প্রজনন আছে, গবাদি পশু প্রজনন। তারপর হচ্ছে হাঁস মুরগি পালন, পোলট্রি ফার্ম যেগুলো হয়, বুঝিস তো। তারপর হচ্ছে চারা গাছ উৎপাদন, হাঁস মুরগি প্রজনন সংস্থা, গবাদি পশু, মাছের ভেড়ি, নার্সারি সংস্থা। নার্সারি সংস্থা মানেই যেটা বললাম চারা গাছ উৎপাদন। এইগুলো হচ্ছে প্রজনন শিল্পের উদাহরণ। কি বলছে, যে শিল্পের সাহায্যে উৎপাদিত পণ্য সামগ্রী পুনরায় উৎপাদন কার্যে ব্যবহার করা হয় এবং মানুষের ভোগের উপযোগী করে পণ্য সৃষ্টি করা তাকে প্রজনন শিল্প বলে। দেখ এই লাইনটার মানে বোঝার চেষ্টা কর। যে শিল্পের সাহায্যে উৎপাদিত পণ্য সামগ্রী পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা হয়,
যেমন ধর নার্সারি সংস্থায় ভাব, ফুল কি একবারই হবে নাকি, তো বারবার হবে। এইটাই বোঝার চেষ্টা করি প্রজনন শিল্প। বুঝতে পারলি এবার জিনিসটা কি বলে প্রজনন শিল্প। তারপর হচ্ছে নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্প উদাহরণটা কি হতে পারে, বনভূমি থেকে আমরা কি সংগ্রহ করি, কাঠ সংগ্রহ করি, এটা একটা উদাহরণ বলতে পারিস। তারপর ভূগর্ভ থেকে কি নিয়ে আসি, খনিজ পদার্থ উত্তোলন করি। সমুদ্র থেকে মৎস্য আহরণ করি। বন থেকে বলেছে কাঠ আর মধু সংগ্রহ করি। তাহলে বোঝা যাচ্ছে কি বললাম নিষ্কাশন শিল্প কি বলেছে, বন থেকে কাঠ মধু সংগ্রহ, ভূগর্ভ থেকে খনিজ পদার্থ উত্তোলন, তাই তো। তারপর মৎস্য শিকার, এগুলো সব বলতে পারি, এগুলো হচ্ছে নিষ্কাশন শিল্প। তাই বলছি যে শিল্পের সাহায্যে প্রকৃতি থেকে সম্পদ আহরণ করা হয় তাকে বলে নিষ্কাশন শিল্প। তাহলে নির্মাণ শিল্প উদাহরণ কি, উদাহরণ পড়বি, সমস্ত কিছুর উদাহরণ পড়লে জিনিসগুলো মাথার মধ্যে থাকবে। তো নির্মাণ শিল্প বলতে পারিস তুই রাস্তাঘাট নির্মাণ, বাড়িঘর নির্মাণ, বাঁধ নির্মাণ, সেতু নির্মাণ, বুঝতে পারছি, এগুলো যে নির্মাণ শিল্পের মধ্যে পড়ে। তো বলছে যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে ঘর বাড়ি, রাস্তাঘাট, সেতু, রেলপথ, বাঁধ প্রভৃতি নির্মাণ করা তাকে নিষ্কাশন শিল্প বলে, সরি নির্মাণ শিল্প বলে। তো বোঝা গেল সব কটা কাকে বলে বলে দিলাম। তারপর হচ্ছে এগুলো শর্ট কোশ্চেন, এগুলো স্যার বলবি স্যার এগুলো কি সব কটা পড়া দরকার, হ্যাঁ সব পড়া দরকার। সে বড় কোশ্চেনে লেখ বা শর্ট কোশ্চেন তো আসতেই পারে। পরীক্ষা শর্ট কোশ্চেন দিল নির্মাণ শিল্প কাকে বলে 1 নম্বর, তখন কি লিখবি, বা বলতে পারে নির্মাণ শিল্পের একটু উদাহরণ দাও, এই জিনিসগুলো দিতে পারে। তা আমাকে পুরোটাই পড়ে রাখতে হবে। তাহলে দ্বিতীয় পর্যায়ের শিল্প কাকে বলে, প্রাথমিক শিল্প থেকে যেসব দ্রব্য সংগৃহীত হয় তাদের উপযোগ সৃষ্টির জন্য কলকারখানায় শ্রমশিল্পে যে উৎপাদন কার্য চলে তাকে বলা হয় দ্বিতীয় পর্যায়ের কাজ। আর দ্বিতীয় পর্যায়ের কাজগুলিকে কেন্দ্র করে যে শিল্প গড়ে ওঠে তাকে কি বলো, দ্বিতীয় পর্যায়ের শিল্প। তাহলে জিনিসটা বুঝতে পারলি, বলছে প্রাথমিক শিল্প থেকে যেসব দ্রব্য সংগৃহীত হয়, প্রাথমিক শিল্প থেকে অনেক দ্রব্য সংগৃহীত হলো, তাদের উপযোগ সৃষ্টির জন্য কলকারখানায় শ্রমশিল্পে যে উৎপাদন কার্য চলে তাকে বলে দ্বিতীয় পর্যায়ের কাজ। আর এই কাজগুলিকে কেন্দ্র করে যে শিল্প গড়ে ওঠে তাকে বলে দ্বিতীয় পর্যায়ের শিল্প। এটাই বলবো সর্জন শিল্প বা যান্ত্রিক শিল্প, মানে এর মধ্যে মেন যেটা সর্জন শিল্প বা যান্ত্রিক শিল্প, মানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। এবার বলো সর্জন শিল্প কাকে বলে, শ্রম ও যন্ত্রের সাহায্যে বিভিন্ন প্রক্রিয়ায় কাঁচামাল ও অর্ধপ্রস্তুত দ্রব্যকে, অর্ধপ্রস্তুত মানে যেই দ্রব্য এখনো প্রস্তুত হয়নি, আধা প্রস্তুত হয়ে আছে, মানুষের ব্যবহারের উপযোগী করার প্রচেষ্টাকে সর্জন শিল্প বলে। এর আবার 5টা ভাগ আছে। প্রথমে হচ্ছে বিশ্লেষণমূলক শিল্প, যে শিল্পে বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন প্রকার দ্রব্য প্রস্তুত করা হয়, যে শিল্পে বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন প্রকার দ্রব্য প্রস্তুত করা হয় তাকে বলে বিশ্লেষণমূলক শিল্প। তারপর যৌগিক শিল্প বা সংশ্লেষণমূলক শিল্প কি, যে শিল্পে একাধিক দ্রব্যের সংমিশ্রণে নতুন দ্রব্য প্রস্তুত করা হয়, মানে অনেকগুলো দ্রব্যকে মিক্স করে নতুন একটা দ্রব্য প্রস্তুত করা হয় তাকে বলে যৌগিক শিল্প। যেমন এর উদাহরণ বলতে পারি সাবান, সার, সিমেন্ট, এইগুলো। তারপর হচ্ছে পর্যায়ভুক্ত শিল্প, মানে প্রসেসিং ইন্ডাস্ট্রি, যে শিল্পে কাঁচামালকে বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে ভোগকারীর ব্যবহারের উপযোগী করে নতুন একটা পণ্য তৈরি করা হয় তখন তাকে বলে পর্যায়ভুক্ত শিল্প। যেমন কাঁচামাল পাট থেকে কি তৈরি হয় জানিস, পাট থেকে হলে পাট যাও দ্রব্য, ঠিক আছে, এগুলো পর্যায়ভুক্ত শিল্প। তারপরে অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি, অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি মানে সংযোজন বা একত্রীকরণ শিল্প। উদাহরণ মোটর গাড়ি, সাইকেল, রেডিও, টিভি, এইগুলো হচ্ছে একত্রীকরণ শিল্প। কোনো একটা জিনিস দিয়ে একবারে হয় না টিভি, অনেকগুলোকে নিয়ে অ্যাসেম্বলিং করতে হয় এটাকে। যে শিল্প পৃথক পৃথক অনেকগুলি দ্রব্য একত্রিত করে একটা ফুলফিল একটা দ্রব্য তৈরি করা হবে, অনেকগুলো ছোট ছোট জিনিস মিলিয়ে একটা তৈরি করা হবে। টিভি দেখে টিভি কি একটা জিনিস দিয়ে টিভি তৈরি হয়, অনেকগুলো জিনিস ছোট ছোট জিনিস থাকে নিয়ে মিলিয়ে টিভিটা তৈরি করা হবে। তুই ভাব না, তোর ফোন ভাব, কম্পিউটারের কথা ভাব, ল্যাপটপ ভাব, সব এইগুলো একত্রীকরণ শিল্প। তাহলে সংযুক্ত শিল্প, ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি, লো স্পার শিল্প, যে শিল্পে উৎপাদনের প্রতিটি পর্যায়ে সুসংবদ্ধ থাকে তাকে বলে সংযুক্ত শিল্প। এবার হচ্ছে তৃতীয় পর্যায়ের শিল্প।
তৃতীয় পর্যায়ে শিল্প মানে সেবামূলক শিল্প, বিদ্যুৎ সরবরাহ, পানীয় জল সরবরাহ, গ্যাস সরবরাহ, বেতার, দূরদর্শন, ঠিক আছে। বর্তমানে তুই বলতে পারিস ব্যাংক, বিমা, পরিবহন, এইগুলো সব তৃতীয় পর্যায়ের শিল্পের অন্তর্ভুক্ত। তাহলে পরীক্ষায় শর্ট কোশ্চেন দিতে পারে তৃতীয় পর্যায়ের শিল্পের উদাহরণ দাও, বা বলতে পারে এটা কি তৃতীয় পর্যায়ের শিল্পের মধ্যে পড়ে, মানে তোকে এমসিকিউ দিয়ে দিল, 4টে অপশন দিয়ে বলো এর মধ্যে কোনটা তৃতীয় পর্যায়ের শিল্প। তো এই জিনিসগুলো তোকে জেনে রাখতে হবে। তৃতীয় পর্যায়ের শিল্প বলতে সার্ভিস, মোট সার্ভিস ইন্ডাস্ট্রি, যেসব শিল্প সংস্থা মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করার জন্য সেবামূলক কাজ উৎপাদন ও পরিবেশের সঙ্গে যুক্ত থাকে, সেটাই হচ্ছে সেবামূলক শিল্প। এবার প্রশ্ন হলো পরীক্ষা, এটা তো অনেক বড় করে পড়ে দিলাম, পরীক্ষায় যদি কোশ্চেন দেয় যে শিল্পের শ্রেণীবিভাগ করো, আমাকে কতটা লিখতে হবে? আমি বলে দিচ্ছি, শিল্পের শ্রেণীবিভাগ যদি পরীক্ষায় আসে তো কী কী লিখতে হবে। প্রথমে লিখবি শিল্পকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাথমিক পর্যায়ের শিল্প, একটা দ্বিতীয় পর্যায়ের শিল্প, একটা তৃতীয় পর্যায়ের শিল্প। এটা লিখবি প্রথম লাইনে, এটা লিখবি শিল্পকে 3 ভাগ করি, প্রাথমিক পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে। তারপর বলবি প্রাথমিক পর্যায়ের শিল্প কাকে বলে, উদাহরণ, ঠিক আছে, কাকে বলে উদাহরণ। তারপর বলবি দ্বিতীয় পর্যায়ের শিল্প কাকে বলে উদাহরণ, তাহলে তৃতীয় পর্যায়ের শিল্প কাকে বলে উদাহরণ, ব্যাস, আর কিছু লিখতে হবে না। কি বললাম বুঝতে পারলি? এইটুকুই। কারণ তুই যতটা পড়লাম পুরোটা তো নিশ্চয়ই 4 নম্বর লেখা সম্ভব নয়, আমি পরীক্ষায় লিখতেই পারবো না, অত বড় লেখা সম্ভব হবে না। তাহলে কি লিখবো বল, কি বললাম? আচ্ছা, এটা দিলে আরো ভালো হয়, শিল্প কাকে বলে দিয়ে দিলি। তাহলে শিল্পকে 3 ভাগ করা যায়, প্রাথমিক পর্যায়ের শিল্প, দ্বিতীয় পর্যায়ের শিল্প, তৃতীয় পর্যায়ের শিল্প। প্রাথমিক পর্যায়ের শিল্প কাকে বলে উদাহরণ, ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ের শিল্প কাকে বলে উদাহরণ, তৃতীয় পর্যায়ের শিল্প কাকে বলে উদাহরণ। নিশ্চয়ই অনেকটা ছোট হয়ে গেল। তাহলে আশা করি বোঝা গেল কোশ্চেনটা।